প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের পরিমাপে প্রতিসমতার প্রয়োগ অধ্যায়ের 187 পৃষ্ঠার যে দলগত কাজের যে ছকটা রয়েছে এটা আমরা আজকে ফিল আপ করবো। তো এখানে আমরা এগুলো কিন্তু আগে আলোচনা করেছি। বর্গক্ষেত্র, তো রেখা প্রতিসমতা, এটার মানে হচ্ছে যে এমন একটা রেখা যেটা দিয়ে সেই বর্গক্ষেত্রটাকে সমান দুই অংশে ভাগ করা যায়, একটার উপর আর একটা ফেললে মিলে যায়। তো রেখা প্রতিসমতা এখানে আছে কিনা সেটা আমাদের বলে দিতে হবে। তো আমরা এখানে লিখবো যে রেখা প্রতিসমতা আছে। তো এই প্রতিসম রেখার সংখ্যা কয়টা এটা আমরা আগেও দেখেছি। বর্গক্ষেত্রের 4টা প্রতিসম রেখা থাকে, অর্থাৎ বাহু বরাবর এই যে এটা যদি বর্গক্ষেত্র হয়, তো এই বরাবর সমান যদি আমরা ভাঁজ করি তাহলে মিলে যাবে একটা, এই দুইটা, তারপরে কর্ণ বরাবরও একটা হবে 3টা, আর আরেকটা কর্ণ বরাবর একটা 4টা। তাহলে এই হচ্ছে প্রতিসম রেখার সংখ্যা। আর ঘূর্ণন প্রতিসমতা এটা আছে কিনা আগে বলতে হবে। ঘূর্ণন প্রতিসমতা কিন্তু সবারই আছে, কিন্তু রেখা প্রতিসমতা বা প্রতিসম রেখা কিন্তু কারো কারো থাকে, কারো কারো থাকে না। তো এটা আমরা আগের পাঠে দেখিয়েছি। এর ঘূর্ণন কোণ আমরা কিন্তু বের করেছিলাম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে এটা 90 ডিগ্রি কোণে ঘোরে, আর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে 4। হ্যাঁ, তো ঘূর্ণন প্রতিসমতার মাত্রার আমরা একটা সূত্র দিয়েছিলাম যে 360 ডিগ্রি ভাগ হচ্ছে ঘূর্ণন কোণ। 360 ডিগ্রি ভাগ ঘূর্ণন কোণ হচ্ছে 90, তাহলে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হবে 4। আর কিছু কিছু ঘর দেখো খালি রাখা হয়েছে, এগুলো আমাদের ফিল আপ করতে হবে। তো আমরা এখানে, তোমরা যে কোনো বসাতে পারো, আমরা আয়ত বসালাম। তো আয়তেরও রেখা প্রতিসমতা আছে, এখানে আমরা বলবো হ্যাঁ। আয়তের ক্ষেত্রে কিন্তু প্রতিসম রেখার সংখ্যা 2টা হয়, অর্থাৎ আয়তের কর্ণ বরাবর হয় না, এই বাহু বরাবর এই দিক থেকে একটা হয় আর এদিক থেকে একটা হয়। আমরা আগের পাঠে দেখিয়েছি আয়ত এই কাগজ কেটে যদি তোমরা এই কর্ণ বরাবর ভাঁজ করো তাহলে কিন্তু বাড়তি একটা অংশ থেকে যায়। তো ঘূর্ণন প্রতিসমতা এরও আছে। আর আয়তের হচ্ছে যে 180 ডিগ্রি কোণে ঘুরবে। 180 ডিগ্রি কোণে ঘুরলে এর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা 2 হবে। এটা আমরা আগের পাঠেও কিন্তু দেখিয়েছি। তো এখন আমরা হচ্ছে যে আমরা কিন্তু ঘূর্ণন কোণ বের করারও সূত্র শিখিয়েছিলাম যে 360 ডিগ্রি ভাগ হচ্ছে প্রতিসম রেখার সংখ্যা। তাহলে 360কে 2 দিয়ে ভাগ দিলে দেখো 180 হয়। আর এইটা সূত্র, ঘূর্ণন প্রতিসমতার মাত্রার সূত্র হচ্ছে 380 ডিগ্রি ভাগ ঘূর্ণন কোণ। তাহলে 380 ডিগ্রি ভাগ 180 করলে 2 হবে। এরপরে এখানে যে ঘরটা খালি রাখা হয়েছে, এখানে আমরা দেখো সমবাহু ত্রিভুজ দিতে পারি। সমবাহু ত্রিভুজ, তাহলে এখানে আমরা বলবো রেখা প্রতিসমতা আছে। এর প্রতিসম রেখার সংখ্যা হচ্ছে 3টা, সমবাহু ত্রিভুজের 3টা। আর ঘূর্ণন প্রতিসমতা আছে, তো সেক্ষেত্রে ঘূর্ণন কোণ হবে 360 ডিগ্রি ভাগ 3, তাহলে এক্ষেত্রে 120 ডিগ্রি। এইভাবে আমরা সূত্র দিয়ে কিন্তু বের করা শিখেছি। তাহলে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হবে 360 ভাগ ঘূর্ণন কোণ 120, তার মানে এখানে হবে 3। ঘূর্ণন প্রতিসমতার মাত্রা 3। ওকে, এরপরে এখানে ইংরেজি বর্ণ এইচ দেওয়া হয়েছে। তো রেখা প্রতিসমতা আমরা বলবো যে আছে। তো এইচ কে আমরা দেখো এইভাবে ভাগ করতে পারি। এই যে এইচ আছে, একটা এই বরাবর করতে পারি, আর একটা হচ্ছে এই যে এই বরাবর করা যায়। তাহলে এই দুইটা হচ্ছে এর প্রতিসম রেখার সংখ্যা, ইংরেজি এইচ এর দুটো। তো ওকে, এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে ঘূর্ণন প্রতিসমতা। এটা দেওয়া হয়েছে যে তো ঘূর্ণন কোণ হবে 360 ডিগ্রি ভাগ প্রতিসম রেখার সংখ্যা, তাহলে 180 ডিগ্রি। 180 ডিগ্রি। আর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হবে 360 ডিগ্রি ভাগ ঘূর্ণন কোণ, তাহলে এখানে হবে 2। ওকে, তো এখানে যে খালি ঘর রাখা হয়েছে, এখানে আমরা দেখো ই নিয়ে কাজ করতে পারি। ইংরেজি বর্ণ ই, তোমরা এইভাবে খুঁজে নিয়ে আরো অনেক কিছু দিয়ে করতে পারো। তো ইংরেজি বর্ণ ই দিলাম। তো রেখা প্রতিসমতা বলবো যে আছে। আর রেখা প্রতিসমতার সংখ্যা হচ্ছে একটা হবে ই এর। ই কে আমরা দেখো এই যে এই বরাবর যদি ভাগ করি তাহলে দুটো সমান অংশ আমরা পাবো। তো ঘূর্ণন প্রতিসমতার ক্ষেত্রে এটা আমরা বলবো যে আছে। সেক্ষেত্রে এর ঘূর্ণন কোণ হবে 360 ডিগ্রি, কারণ আমাদের সূত্র হচ্ছে ঘূর্ণন কোণ বের করা 360 ডিগ্রি ভাগ প্রতিসম রেখা। তাহলে 360 ভাগ 1 করলে 360 ডিগ্রি আসবে। আর ঘূর্ণন প্রতিসমতার মাত্রার সূত্র হচ্ছে 360 ডিগ্রি ভাগ ঘূর্ণন কোণ। তাহলে 360 ভাগ 360 করলে এখানে আমরা পাবো 1। ওকে, আমরা ই নিয়ে কাজ করলাম। তারপরে আমরা চাইলে জেড নিয়ে কাজ করতে পারি। জেডটা দেয়াই আছে,
জেডটা আমরা করব না। তো এখানে আমরা দেখো যে কোনো আমরা খুঁজে বের করি যে কি দেওয়া যায়, আমরা সি নিয়ে কাজ করি, ইংরেজি বর্ণ সি। তো এই সি এর ক্ষেত্রে রেখা প্রতিসাম্যতা আছে, তাহলে হ্যাঁ এর প্রতিসাম্যতা রেখা হবে একটা। আর ঘূর্ণন প্রতিসমতা, ঘূর্ণন প্রতিসমতা হচ্ছে আছে আছে তাহলে ঘূর্ণন কোণ হবে 360 ডিগ্রি ভাগ প্রতিসাম্য রেখার সংখ্যা অর্থাৎ 1, তাহলে 360 ভাগ 1, তাহলে এটা হচ্ছে আমাদের 360। আর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে 360 ডিগ্রি ভাগ ঘূর্ণন কোণ, তাহলে 360 ভাগ 360 করলে এখানে আমরা পাবো 1, এটা। আচ্ছা, নেক্সট আমরা আরো কিছু নিয়ে কাজ করি। ইংরেজি বর্ণ জেড এখানে দেওয়া আছে, রেখা প্রতিসমতা কিন্তু জেড এর নেই, হ্যাঁ, তাহলে প্রতিসাম্য রেখা 0 লিখতে হবে। আর ঘূর্ণন প্রতিসমতা যার প্রতিসাম্য রেখা নেই, হ্যাঁ, তার ক্ষেত্রে কিন্তু ঘূর্ণন প্রতিসমতার যে আমরা সূত্র দেখেছিলাম, এখানে আমরা হচ্ছে যে হ্যাঁ বলবো, ঘূর্ণন প্রতিসমতা কিন্তু আছে। তো এই যে ঘূর্ণন কোণের সূত্র আমরা দেখিয়েছিলাম 360 ডিগ্রি ভাগ এই প্রতিসাম্য রেখার সংখ্যা, তাহলে 360 ভাগ 0 করলে আসলে 0 দিয়ে কাউকে ভাগ করলে অসংজ্ঞায়িত হয়, হ্যাঁ, যার প্রতিসাম্য রেখা আসলে নেই তার কিন্তু এই সূত্র দিয়ে আমরা করব না। এটা আগের পার্টে আমরা সুন্দরভাবে দেখিয়েছি, হ্যাঁ, যে জেডকে হচ্ছে 180 ডিগ্রি কোণে আমরা যদি 2বার ঘুরাই তাহলে সে আগের অবস্থানে চলে আসে, আর যতবার ঘুরিয়ে আগের অবস্থানে চলে আসে সেটাই হচ্ছে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা। এটা কিন্তু আমাদের এইভাবে বের করতে হবে। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রে আমরা বলবো যে হ্যাঁ রেখা প্রতিসমতা আছে, কিন্তু এর কিন্তু অসংখ্য মানে অসীম বলা হয়, হ্যাঁ, এর কোনো নির্দিষ্ট নেই। বৃত্তকে বিভিন্নভাবে মাঝখান দিয়ে আসলে ভাগ করা যাবে। তাহলে ঘূর্ণন প্রতিসমতা এই ক্ষেত্রে আমরা বলবো যে হ্যাঁ আছে। আর হচ্ছে যে ঘূর্ণন কোণ, ঘূর্ণন কোণ যেটা হবে সেটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, অথবা এখানে আমরা অসীম লিখে দিতে পারি। 360 ডিগ্রি আসলে উপরে যাবে না, এই সীমানার মধ্যে থাকবে, 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে, মানে এটা হচ্ছে সীমানাটা। আর ঘূর্ণন প্রতিসমতার মাত্রাও আমরা বলবো যে অসীম। তো সেক্ষেত্রে এইটাই ছিল আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয়। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। এখানে আমাদের আসলে এই সি যে বর্ণটা ছিল, এই সি বর্ণের আমরা আসলে কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম যে রেখা প্রতিসমতাটা আমরা একটু দেখাতে চেয়েছিলাম, প্রতিসাম্য রেখা। তো সেটা আমরা একটু দেখানোর জন্য আবার ফিরে আসলাম। তো আমরা যদি সি দেখো এইভাবে লিখি তাহলে কিন্তু জিনিসটা সম্ভব হবে না, কেননা আমরা এইভাবে বিভক্ত করব। এখন এই মাথাটায় যে এরকম একটা গোল আছে, এই মাথায় তো গোল নেই, আসলে নর্মালি সিটা আমাদের তখন এইভাবে লিখতে হবে। হ্যাঁ, এইভাবে যদি আমরা সি লিখি, একটু বোল্ড করে ডবল দাগ দিয়ে দিই, তো সেক্ষেত্রে এই যে সিটা থাকলো, এই সিকে আমরা এই মাঝ বরাবর, হ্যাঁ, যদি ভাঁজ করি অথবা কেটে ফেলি, তাহলে কিন্তু একটা টুকরা আর একটা টুকরার উপর যদি বসাই অথবা উপরেরটা নিচে বসাই তাহলে পুরোপুরি মিলে যাবে। আর প্রতিসম রেখা বোঝার সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে আয়নার সামনে ধরে, এটা আমরা আগে দেখিয়েছি, কিন্তু কোন অক্ষরটা দিয়ে দেখিয়েছি আমার ঠিক মনে নেই। হ্যাঁ, তোমরা দেখবে আগের ক্লাসগুলোতে। এই চ্যাপ্টারটা তো আসলে ছোট, একটু প্লে লিস্টে আমরা দিয়ে দিই ভিডিও নিচে, সেখান থেকে দেখে নেবে। তো এই যে সি এর আমরা যে এখানে লিখেছিলাম যে প্রতিসাম্য রেখা একটা, হ্যাঁ, সেক্ষেত্রে এই একটাই হচ্ছে তার প্রতিসাম্য রেখা। তো আমরা এই পর্যন্ত শেষ করছি, ধন্যবাদ।